জমজম কূপের অলৌকিক ঘটনা। হজরত হাজেরা আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের কাহিনী। অনেক হাজার বছর আগে আরবের ভূমি ছিল শুষ্ক, উত্তপ্ত এবং জনমানবশূন্য। দূর দূর পর্যন্ত শুধু বালুর পাহাড়, পাথুরে জমি আর উত্তপ্ত বাতাস। সেই ভূমিতেই একদিন ঘটেছিল এমন এক অলৌকিক ঘটনা যা আজও পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদয়ে জীবন্ত। এ ঘটনা জড়িত মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হজরত হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে ঘিরে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তিনি অসংখ্য পরীক্ষা দিয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, নিজ জাতির বিরোধিতা সহ্য করেছেন, জন্মভূমি ছেড়েছেন, তবুও আল্লাহর প্রতি আনুগত্য থেকে এক চুলো সরে যাননি। কিন্তু তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা ছিল, তিনি একটি সন্তানের জন্য দোয়া করতেন। বছরের পর বছর কেটে গেল। অবশেষে আল্লাহ তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। শিশুটির নাম রাখা হল ইসমাইল। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সন্তানকে বুকে জড়িয়ে ধরতেন, স্নেহ করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরেক কঠিন পরীক্ষা। একদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে এমন নির্দেশ দিলেন যা শুনে সাধারণ মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইলকে দূর মরুভূমিতে রেখে আসতে হবে। সেখানে থাকবে না মানুষ, থাকবে না গাছ, থাকবে না পানি, শুধু মরুভূমি। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন এটি আল্লাহর নির্দেশ, তাই তিনি প্রস্তুত হলেন। সূর্য জ্বলছিল, বালুর ওপর উত্তপ্ত বাতাস বইছিল। ইব্রাহিম আলাইহিসসালাম উঠে চড়ে চললেন, সঙ্গে হাজেরা আলাইহিসসালাম এবং ছোট্ট ইসমাইল। তারা অজানা গন্তব্যের দিকে এগিয়ে চললেন। দিনের পর দিন পথ চলার পর তারা পৌঁছালেন এক নির্জন উপত্যকায়। আজ সেই স্থানই মসজিদুল হারাম এলাকার কেন্দ্র। কিন্তু তখন সেখানে কিছুই ছিল না, না মানুষ, না ঘর, না কূপ, শুধু বালু আর পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম কিছু খেজুর এবং একটি পানির মোশক রেখে ফিরে যেতে শুরু করলেন। হাজেরা আলাইহিসসালাম অবাক হলেন। তিনি বললেন, আপনি কোথায় যাচ্ছেন? কোনো উত্তর এল না। তিনি আবার বললেন, আমাদের কি এই নির্জন স্থানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম নীরব। তখন হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নত করে বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এই কথার মধ্যেই ছিল ঈমান, ধৈর্য এবং পূর্ণ ভরসা। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। হাজেরা আলাইহিসসালাম শিশু ইসমাইলকে কোলে নিয়ে বসে রইলেন। চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। দিন কেটে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, সূর্যের উত্তাপে মাটি জ্বলতে লাগল। ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে শুরু করলেন। মায়ের হৃদয় ভেঙে যাচ্ছিল। হাজেরা আলাইহিসসালাম দূরে একটি পাহাড় দেখলেন। তিনি সেখানে দৌড়ে উঠলেন। সেটি ছিল সাফা। তিনি চারদিকে তাকালেন, কোথাও পানি নেই, কেউ নেই। তিনি আবার নিচে নেমে অন্য পাহাড়ের দিকে দৌড়ালেন। ওটি ছিল মারওয়া। সেখানেও কিছু নেই। তিনি থামলেন না, আবার দৌড়ালেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। মায়ের হৃদয় তখন শুধু সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য ছুটছে। 7 বার দৌড়ানোর পর হাজেরা আলাইহিসসালাম শিশুর কাছে ফিরে এলেন। হঠাৎ তিনি একটি শব্দ শুনলেন। তিনি অবাক হয়ে তাকালেন। ইসমাইল আলাইহিসসালামের কাছে মাটি ভিজে উঠছে। আল্লাহর রহমতে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। আল্লাহর নির্দেশে মাটি থেকে পানি বের হতে শুরু করল। প্রথমে ছোট ফুটা, তারপর ধারা, তারপর প্রবাহ। হাজেরা আলাইহিসসালাম বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি দ্রুত চারপাশে বালু জড়ো করতে লাগলেন এবং বলতে লাগলেন, জম জম, অর্থাৎ থামো থামো। সেই থেকেই নাম হল